সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌদিদি ভাইও ভালো আছে। তো দিনটা শুরু করছি একেবারে সকাল থেকে। এখন বাসি কাপড়টাও খুলে নিই। তারপরে হচ্ছে আমি চুলটা ছেনে নিয়েছি, ছেনে নিয়ে তারপরে বাসি জামাটা ছাড়লাম আর এই নাইটিটা পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা পড়ে গিয়েছিল সন্ধেবেলা, তো সেটা পাতাই ছিল মাদুরটা, এখন তুলে ঘরদোর মুছে নেওয়ার পালা। তো এদিকে ঘরদোর মুছবো, তার আগে মাদুরটা তো তুলে একটু ঝাঁটার দিয়ে দেবো, তারপরে ঘরদোর মুছবো। আর এদিকে সোনার পাপা ঘুমোচ্ছে। আর এই দেখো মাদুরটা তুলতে গেলে না আমাদের এইরকম মাদুরটা আর কি পা দিয়ে এই চেয়ারটা তুলে তারপরে এটা সরাতে হয়, যেহেতু ছোট জায়গা তার ভিতরেই তো মানে ধরাতে হবে সব কিছু, তো তার জন্য। আর ভিতরে আমি আবার একটা লেগিংস পরে নিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল। তো আজকের ব্লগটা দিচ্ছি, এটা হচ্ছে সোমবারের ব্লগ দিচ্ছি। তবে বেশি শর্ট মানে ভিডিও করতে পারিনি বেশি দূর, কারণ মানে স্টোর ফুল হয়ে গিয়েছিল, তো তার জন্য। আর এই যে একটা নেতা বালতি হাতে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এবার আমার কাজ শুরু হচ্ছে, তো তার জন্য আর কি। আর যেটা বলছিলাম, হ্যাঁ স্টোর ফুল হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো বাকি ব্লগটা আমি দেবো বুধবার বিকেল থেকেই দেবো। তো মেকআপ হয়ে যাবে মোটামুটি। আর এই দেখো কিচেনের অবস্থা, কিচেনও কিন্তু পরিষ্কার করিনি। তো দেখো আমি কিন্তু এবার ঝাঁটপাট দিয়ে দিচ্ছিলাম। তো দুপুরে আজকে কি রান্না করেছিলাম বলো তো বন্ধুরা? আজকে রান্না করেছিলাম ফুলকপি বড়ি দিয়ে কাটাপোনা মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে পালং শাক একটু সিদ্ধ দিয়েছিলাম, ওটা আলু ভাতে দিয়ে মাখানো হয়েছিল, তো ওই খাওয়া হয়ে গেছিলো আমাদের। আর হচ্ছে দুপুরবেলা করে আমি বেশি এখন করে ঝোলের দিকেই মেনু রাখার চেষ্টা করি, কারণ সোনাও খায়, তো এক তরকারিতে সব হয়ে যায়। আর ঝাল করলে তো ওকে আমি দিই না, এখন ঝাল টাল খাওয়ানো শেখাইনি, মানে রসুন দিয়ে যে ঝাল হয় সেই ঝালটা খাওয়ানো মানে এখন শেখায়নি, তো তার জন্য একটু ঝোলই করি, একার সবার হয়ে যায়। তো রাতে তো আমরা দিবি খেতে পারবো, যেহেতু রাতে দুধ রুটি খাই, তো সেহেতু ভাতের সঙ্গে তোমরা এগুলো খেতেই পারবো। আর এইদিকে আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাড়ির কাজ মানে ঘরের কাজ, আমার সংসারের কাজ অনেকটাই টুকটুক করে এগিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমি একদিকে ঝাঁট দিচ্ছি আর এদিকে কিন্তু নেতাটা দিয়ে দিচ্ছিলাম, কারণ ছেলেরা পড়তে চলে আসবে, তো তার জন্য ওদিকে তো শুকনো হওয়ার ব্যাপার আছে, দাবাটা শুকনো হলে তবে তো মানে মাদুর টাদুর পাতবো, তার জন্য আর কি। আর কাগজ যেগুলো বড় বড় কাগজ টাগজ এগুলো ডাস্টবিনে মানে আমার ময়লার বালতিতে ফেললাম, আর এইগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম, পরে ফেলে দেবো। বন্ধুরা গুড ইভিনিং, চলো লাইট টাইট যেতে দিই। বসেই ছিলাম, ভিডিও এডিট করছিলাম, তো সন্ধে হয়ে গেছে। তো বাইরে দেখতেই পাচ্ছ সন্ধে, আর আমি কিন্তু এই সময় সোনার গাড়িটা একটু গলির দিকে সরিয়ে নিচ্ছিলাম, তোমাদের দেখাবো আকাশটা কেরম গধূলি হয়ে নেমে এসেছে, একদম গধূলি সন্ধ্যা যেটা বলে সেই আর কি। দেখতেই পেলে। আর ওদিকে সোনা ডাকছিল, তো সোনাকে নিয়ে চলে গেলাম কলে সন্ধ্যা জল আনতে। তো জল ছোড়া দিয়ে আমি কিন্তু সন্ধে দিই যতটা পারি আর কি। তো এই ব্লগটা দিচ্ছে আমি বুধবার সন্ধ্যের ব্লগ, বললাম না যে আমার একটু ফোনে ডিস্টার্ব হচ্ছিলো, তো তার জন্য। তো চলো জল আনতে যাই, এখনও টাইমে জল দিচ্ছে। আর এই দেখো সব মানে যে যার সন্ধ্যের কাজ করে নিচ্ছিল, কেউ মুরগি তুলছে, কেউ বা লাস্ট সন্ধ্যের বাকি কাজ বাইরে করে নিচ্ছিল। আর এই দেখো আকাশটা কত সুন্দর না, একটা লাল আভা এখনও আকাশে রয়েছে, কত সুন্দর প্রকৃতিটা লাগছে দেখো। না না এই সন্ধ্যে দেবে একটুকুনি। চলাই না না দিশে তো বাড়ি থাকতে হবে না, তো চলো জল নিয়ে যাচ্ছি, সন্ধ্যে দেওয়ার জল। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো বলো? তো আমি তো এখন সন্ধ্যে দিচ্ছি। তো এই ব্লগটা হচ্ছে বুধবার সন্ধ্যের ব্লগ। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার ফোনটা ডিস্টার্ব করছিলো, তার জন্য আমি কিন্তু আর সোমবারের ব্লগটা করতে পারিনি। তো এবার বুধবার সন্ধ্যেবেলার ব্লগটা তোমরা দেখতে থাকো। আর কিয়ান কেমন গান শিখেছে অবশ্যই তোমরা শুনবে, কেমন গান শিখেছে। তো বলছিল মা আমি ব্লগ মানে আমি ভিডিও করবো না, মানে অন্যদিন একাই বলে আমি ক্যামেরা ধরবো, আজকে একদম বলছে না যে ক্যামেরা ধরবো, শুধু বলছে আমি নমো করবো, গান করবো। তো দেখো, আর আজকে আমি সন্ধ্যে দিচ্ছি, শ্যাম্পু
শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি, দিয়ে আমি অনেকদিন পর সন্ধে দিচ্ছি, আমার খুব ভালো লাগছিলো। আর সোনার পাপা নতুন এই ধূপ এনেছে, তো সেগুলো দেখাচ্ছিলাম যে ধূপ এনে দিয়েছিল অনেক সুন্দর বড় বড়, আর সেন্টটাও খুব ভালো, তো তার জন্য এই ধূপটাও দেখাচ্ছিলাম। আর এইদিকে আমি কিন্তু সন্ধ্যের আয়োজন শুরু করে দিয়েছি। কত বলছি বলো। তুলসী কিন্ন পেয়েছি আর কিনে সেবাক কিন্ন পেয়েছি রাধা কৃষ্ণ এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয়। আমি না না কৃপা করি বৃন্দাবনবাসী, নমো নমো তুলসী কিন্ন পেয়েছি আধা কিনে সেবাক এই অভিলাষী, অভিলাষী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, আধা কিনে সেবাক এই পেয়েছি যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি দেখতে পাচ্ছ কিন্তু করো তারে বৃন্দাবন, আমি তুলসী গাছটা কৃপা করি করো তারে বৃন্দাবন। হয়ে যাবে এই নিবেদন ধরো, এই নিবেদন ধরো। তেলে আমি হাত দেবো। তো বলো বন্ধুরা কেমন গান শিখেছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা দেখেছি অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে। তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর ভালো লাগলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেই। তো বন্ধুরা আমার কিন্তু সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ওই যে প্রদীপ দিয়েছি। আর তোমরা একটা জিনিস আমার একটু খটকা লাগছে, তোমরা একটু জানিও তো যে এই প্রদীপের নিচে, এই প্রদীপ, এটা একটা মাটির প্রদীপ ছিল, এটার ব্যবহার হয়নি, তো এর প্রদীপের নিচে এই প্রদীপ রাখা যায় কি না তোমরা একটু জানিও তো বন্ধুরা, যে প্রদীপের নিচে প্রদীপ রাখা যায় কি না, এটা অবশ্যই জানিও। আর এই যে আমার সন্ধে দিয়ে দিয়েছি, আর দুপুরে দিয়েছিলাম কুল, ছোটো ছোটো কুলগুলো আছে, কুলের আটিটা তুলে নিয়েছি, কুল খেয়ে নিয়েছি প্রসাদ। আর এই যে আজকে পূজা করেছি, অনেক দিন পর পূজা করলাম, বেশ ভালো লাগছে পূজা করে। তো ফুল দিয়ে পুরো পূজা করেছি। আমার ঠাকুরঘর, এটাই আমার ঠাকুরঘর, আগেও বলেছি এটাই আমার ঠাকুরঘর, এটাই আমার জগৎ সংসার। নম করো সোনা, নম করে দাও। সোনা এখন ভালো করে নম করো। হ্যাঁ, ঠাকুরের জল দিয়েছি, খেতে দিয়েছি। তো চলো, তো এই যে রাত্রের জন্য আটা মাখছি, আর দুপুরে ছিল চিকেন, তো এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, টাটা।